আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যান্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। আজকে আমরা জানতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া হ্যাশট্যাগ লাইভ সিনেমা সম্পর্কে। এই সিনেমাটি ভাইরাসকে ঘিরে তৈরি করা হয়েছে। ক্ষুদ্র কিছু পরজীবী যা দেখা যায় না, শরীরে তা বিন্যাস হলে জীবন নাশ ঘটে। ভাইরাস ভাইরাস শব্দটি শুনলেই আমাদের গা শিউরে ওঠে, কারণ ভাইরাস কতটা ভয়াবহ তা আমরা সবাই আগে থেকেই জানি। আর যদি এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু না হয়ে আরেকজন মানুষকে চিড়ে খাওয়ার প্রবণতা জাগে, তাহলে কেমন হতে পারে? চলুন আর দেরি না করে অসাধারণ সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা জনহো নামের একজন ছেলেকে দেখতে পাই। জনহো তার বাবা মার সাথে একটি ফ্ল্যাটে বসবাস করে, কিন্তু হঠাৎ কোনো এক কাজে তার পরিবার তাকে ফ্ল্যাটে একা রেখে চলে গিয়েছে। এখন সে একা বাসায় বসে ভিডিও গেম খেলতে শুরু করে। জনহো খবরে দেখতে পায় তাদের সিউন সিটি অর্থাৎ কোরিয়ার রাজধানীতে একটি ভাইরাসে সবাই আক্রান্ত হয়ে পড়ছে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা একে অপরকে কামড়ে দিচ্ছে। ভাইরাসটি এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে সরকার কোনোভাবেই এটিকে কন্ট্রোল করতে পারছে না। এ কথাগুলো শুনে জনহো তার বারান্দা থেকে তাকিয়ে দেখতে পায় ইনফেক্টেড লোকগুলো আরেকজন সাধারণ মানুষকে খুব বাজেভাবে কামড়ে দিচ্ছে। এইসব সিচুয়েশন দেখে সে খুব ঘাবড়ে যায়। আসলে ভাইরাসটি ছিল জম্বি ভাইরাস, তাই সবাই এই রোগটিতে ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। যখনই সে তার ফ্ল্যাটের ভিতরে যায়, তখনই তার এক প্রতিবেশী জোর করে তাদের ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে। ছেলেটি তাকে বলে, আমি তোমাদের ওয়াশরুমটি একটু ব্যবহার করতে চাই। জনহো খবরে দেখতে পায় জম্বি ভাইরাসে ইনফেক্টেড হলে তাদের ভিতরে মানুষের গোস্ত খাবার প্রবণতা জাগে এবং তাদের শরীরে সাদা সাদা দাগ আসে, চোখগুলো লাল হয়ে যায়। জনহো এই লক্ষণগুলো তার প্রতিবেশীর শরীরের মধ্যে দেখতে পায়, আর মুহূর্তের মধ্যেই তার প্রতিবেশী এক জম্বিতে পরিণত হয়ে যায়। তখন জনহো অনেক কষ্ট করে তার সেই প্রতিবেশীকে ফ্ল্যাট থেকে বের করে দিতে সক্ষম হয়। জনহোর কাছে তার পরিবার থেকে একটি মেসেজ আসে। তার মা তাকে বলছে সে কি ঠিক আছে কিনা। তারপর আরেকটি এসএমএস আসে, স্টে লাইভ, অর্থাৎ তুমি বেঁচে রয়েছো। জনহো একটি চিঠি লিখে তার পরিবারের ছবির উপর আটকিয়ে দেয়। সে নিজেকে ভিতর দিক থেকে আরো শক্ত করার চেষ্টা করে। জনহো তার ফ্ল্যাটে মেন দরজাটি একটি ফ্রিজ দিয়ে আটকিয়ে রাখে, যাতে কোনো জম্বি ভিতরে প্রবেশ করতে না পারে। তারপর জনহো মোবাইল দিয়ে কিছু ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যেন কেউ তার ভিডিও দেখে তাকে সাহায্য করতে পারে। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না, কারণ তার পুরো এলাকা জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। অন্যদিকে তার মোবাইলের চার্জও শেষ হয়ে যায়। এখানে উল্লেখ্য বিষয় যে এই জম্বি ভাইরাসটি একটি নতুন ধরনের জম্বি ভাইরাস। মানুষগুলো জম্বি ভাইরাসে আক্রান্ত হলেও তার দৈনন্দিন কাজ চালিয়ে যেত। যেমন জম্বিগুলো শুনতে পারত, দেখতে পারত, চলতে পারত। আবার কারো যদি 9টার সময় অফিসে যাওয়ার কথা থাকতো, সে ওই টাইমেই অফিস যেত। তার মানে আমরা বুঝতে পারি জম্বিগুলো ভীষণ স্মার্ট। এদিকে জনহো দিনের পর দিন ভিডিও আপলোড করতে থাকে, কিন্তু ভিডিওতেও কোনো কাজ হচ্ছিল না। এভাবে অনেক দিন ঘরবন্দি থাকতে থাকতে ঘরের সব খাবার শেষ হয়ে যায়। একদিন রাতের বেলা সে একজন পুলিশকে দেখতে পায়, যে জীবন বাঁচানোর জন্য জম্বিদের হাত থেকে দৌড়াচ্ছে, কিন্তু জম্বিরা তাকে ধরে ফেলে। জনহো জম্বিদের আকর্ষণ তার দিকে করার জন্য খুব জোরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। জম্বিগুলো তাকে মেরে ফেলে। অন্যদিকে একটি জম্বি তার ফ্ল্যাটের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। জম্বিটি জনহোর উপরে আক্রমণ করে, কিন্তু জনহো তার বারান্দায় গিয়ে এমন একটি ভাব করে যেন সে নিচে পড়ে গিয়েছে। জম্বি এভাবে তাকে ধরতে গেলে বারান্দা থেকে নিচে পড়ে যায়। জনহো বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাতে পারলেও এদিকে তার ঘরের সব খাবার শেষ হয়ে গেছে। এখন তাকে জম্বিদের হাতে মরতে না হলেও হয়তো খাবারের অভাবে তাকে মরতে হবে। জনহো খেয়াল করে তার ঘরের ভিতরে কিছু মদের বোতল রয়েছে। সেগুলো পান করে সে বেশ কিছুদিন পার করে দেয়। অতিরিক্ত মদ পান করায় সে হ্যালুসিনেশনের মধ্যে পড়ে যায়। হঠাৎ সে দেখতে পায় তার পরিবারের সবাই বাড়িতে ফিরে এসেছে। সবকিছু আগের মতো হয়ে গিয়েছে। আসলে এগুলো বাস্তবে কিছুই ছিল না, এইসব ছিল তার কল্পনা।
জনহো দেখে হঠাৎ করে মোবাইলের নেটওয়ার্ক ফিরে এসেছে। সে তার পরিবারের কাছে কল করলে একটি ভয়েস রেকর্ড শুনতে পায়। এটা ছিল তার পরিবার থেকে লাস্ট মেসেজ। কারণ জনহো শুনতে পায় তার মা বাবা কথা বলার সময় জম্বিরা তাদের উপরে আক্রমণ করেছে। অর্থাৎ এখন তার মা বাবা এখন আর সুস্থ নেই, তারাও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। এ কথাগুলো শোনার পর জনহো মারাত্মক কষ্ট পায়। সে তার বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেলে। জনহো রাগে জম্বিদেরকে মারতে যায়, কিন্তু জম্বিদের ভয়ঙ্কর রূপ দেখে সে আবারও ঘরের ভিতরে ঢুকে পড়ে। জনহোর ভিতরে আর বেঁচে থাকার ইচ্ছে নেই, তাই সে সিদ্ধান্ত নেয় জম্বিদের হাতে নয়, নিজের হাতেই নিজে আত্মহত্যা করবে। সে যখন ফাঁসিতে ঝুলে পড়তেই যাবে তখনই তার পাশের ফ্ল্যাট থেকে একটি লেজার লাইটের আলো আসে। সে বুঝতে পারে পাশের ফ্ল্যাটে কোনো সুস্থ মানুষ রয়েছে। সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। আমরা দেখতে পাই পাশের ফ্ল্যাটে একটি মেয়ে সারভাইভ করছে। এই মেয়েটির নাম ইউবিন। জনহো আর ইউবিন ইশারা ইঙ্গিতে কথা বলতো। ইউবিন খুব বুদ্ধিমতী মেয়ে। সে তার দরজার সামনে একটি ফাঁদ পেতে রেখেছিল, যাতে কোনো জম্বি তার উপরে আক্রমণ করার আগে সেই ফাঁদে আটকা পড়ে যায় এবং সে সময় মতো তাকে মেরে ফেলবে। তবে বাস্তবে ইউবিন খুব আবেগপ্রবল মানুষ। সে কখনো কাউকে মারেনি। অন্যদিকে জনহো অনেকদিন খাবার না খেয়ে থাকায় অসুস্থ হয়ে পড়ছে। তাই ইউবিন একটি বলের মধ্যে দড়ি বেঁধে তার ফ্ল্যাটের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দড়িটি সেখানে না গিয়ে নিচে পড়ে যায়। জনহো তার ড্রোনের সাহায্যে ইউবিনের কাছে একটি দড়ি পাঠিয়ে দেয়। এবার তারা একে অপরকে দড়ির সাহায্যে খাবার পানি দিতে থাকে। ইউবিনের পাঠানো যে দড়িটি নিচে পড়ে গিয়েছিল সেই দড়িটি একটি জম্বি দেখে ফেলে এবং সেই দড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। যেহেতু জম্বিটি সুস্থ জীবনে ফায়ার ফাইটার ছিল, তাই তার কাছে দড়ি বেয়ে উপরে ওঠা তেমন কোনো বড় ব্যাপার ছিল না। ইউবিন দড়িটিকে একটি টেবিলের সাথে বেঁধে রেখেছিল। জম্বিটি উপরে উঠতে থাকলে টেবিলটির আঘাতে ইউবিন অজ্ঞান হয়ে যায়। জনহো এই জম্বিটিকে তার ড্রোন ব্যবহার করে আটকানোর চেষ্টা করে, কিন্তু অন্যদিকে বাকি জম্বিরা জনহোর উপস্থিতি টের পেয়ে যায়। তাই বারবার জনহোর মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছিল। আর এদিকে সেই উপরে উঠা জম্বিটি ড্রোনটিকে ধরে ফেলে। জম্বিটি উঠতেই যাবে তখনই ইউবিন এসে তার হাত কেটে দেয়। জম্বিটি সেখান থেকে নিচে পড়ে মারা যায়। জনহো মনে করে তার আশেপাশের ফ্ল্যাটে খাবার রয়েছে, তাই সে রাতের বেলা বের হয়। জনহো এক মৃত জম্বির কাছ থেকে তার ফ্ল্যাটের চাবি নেয়। সেখান থেকে খাবার দাবার, অকিটকি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হতেই যাবে তখনই তার উপরে আরেকটি জম্বি এসে আক্রমণ করে দেয়। জনহো অনেক কষ্ট করে তাকে মেরে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। জনহো ওই ফ্ল্যাট থেকে একটি রেডিও পেয়েছিল। রেডিওটি ব্যবহার করে আর্মি বেসমেন্টে খবর পাঠানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। জনহো ইউবিনের কাছে একটি অকিটকি আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাঠায়। এই প্রথমবার তারা দুজনে একে অপরের সাথে কথা বলে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় একজন মানুষের বেঁচে থাকার জন্য খাবার দাবার, অন্ন বস্ত্র ছাড়াও একজন সাথীর প্রয়োজন। সিনেমার এই অংশটিতে একটু রোমান্টিক ভাব দেখা যায়। তারপর আমরা দেখি তারা দুজনে বলছে তারা যদি এভাবে ঘরবন্দি থাকে তাহলে তারা এমনিতেই মারা যাবে। ইউবিন জানায় তাদের ফ্ল্যাটের ৮ তলায় এখনো কোনো জম্বি দেখা যায়নি। সেখানে হয়তো তারা অনেক খাবার দাবার পেতে পারে। তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় ওইখানে যাওয়ার, কিন্তু বিপদ তখনও তাদের পিছু ছাড়েনি। জম্বিরা তাদের উপরে আক্রমণ করে। ইউবিন কিছু জম্বিদের মেরে জনহোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এতগুলো জম্বিদের সাথে তারা কোনো মতেই পেরে উঠতে পারছিল না। তাড়াহুড়ো করে লিফটের সাহায্যে ৮ তলা অবধি পৌঁছে যায়, কিন্তু তারপরও জম্বিরা তাদের পিছু ছাড়েনি। জম্বিরা যখন তাদেরকে মারতেই যাবে তখনই একজন লোক তাদের প্রাণ বাঁচায়। এই অপরিচিত লোকটি তাদেরকে কিছু খাবার পানি দেয়। ইউবিনের লোকটির প্রতি সন্দেহ জাগে, কিন্তু তারা এত বেশি ক্ষুধার্ত ছিল যে সামনে খাবার দেখে নিজেকে আর সামলাতে পারেনি। লোকটির দেওয়া খাবার খেয়ে তারা অজ্ঞান হয়ে যায়। লোকটির এমনটা করার কারণ হলো তার স্ত্রী জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, তাই তার স্ত্রীর খাবার হিসাবে লোকটি তাদেরকে অজ্ঞান করে। লোকটি প্রথমে ইউবিনকে তার স্ত্রীর কাছে দিয়ে আসতে চেয়েছিল,
কিন্তু তখনই জন হোর জ্ঞান ফিরে আসে। সে লোকটিকে গান পয়েন্ট করে ইউবিনকে ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটি কোনো কথাই শোনেনি। ইউবিন চালাকির সাথে লোকটির স্ত্রীর মুখে কাপড় বেঁধে দেয় এবং লোকটিকে তার স্ত্রীর কাছে ফেলে দেয়, যার কারণে মহিলাটি তার স্বামীকেই কামড়িয়ে জম্বিতে পরিণত করে দেয়। তারা না চাইতেও গুলি করে তাদেরকে মেরে ফেলে। এদিকে আবার গুলির শব্দ শুনে বাকি জম্বিরা তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় একে অপরকে গুলি করে মেরে ফেলবে। তখনই হেলিকপ্টারের শব্দ শুনে নতুন করে বাঁচার সম্ভাবনা জাগে তাদের ভিতরে। তারা দুজনে কোনো মতনে দৌড়ে ছাদে চলে আসে, কিন্তু তারা ছাদে কোনো হেলিকপ্টার দেখতে পায় না। আর যতগুলো গুলি ছিল তারা তা দিয়ে শেষ লড়াই করে যাচ্ছিল। এখন বন্দুকে আর কোনো গুলি অবশিষ্ট ছিল না। বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও এখন যেন শেষ হয়ে গিয়েছে। তখনই অবিশ্বাস্যভাবে একটা হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় তাদের সাথে। তাদের এই হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে আবার কোনো নতুন সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।